সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, সকাল থেকেই যেহেতু বৃষ্টি হচ্ছে, অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা কিভাবে যাতায়াত করছেন, কোনো ভোগান্তির চিত্র রয়েছে কিনা, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কিনা? রাব্বি, এই মুহূর্তে রয়েছে আমরা চট্টগ্রামের বাণিজ্যিক যে এলাকা আগ্রাবাদে, এবং আমি যে সড়কটিতে দাঁড়িয়ে রয়েছে এই সড়কটিতে যেমন অফিসগামী মানুষের যাতায়াত রয়েছে, ঠিক তেমনি স্কুল কলেজের শিক্ষার্থীদেরও কিন্তু যাতায়াত রয়েছে। এই সড়কটি ধরে এখানে একটি ব্যাংক পাড়া রয়েছে। এই ব্যাংক পাড়ার যে চাকরিজীবী যারা রয়েছেন তাদেরকে এই পানি ডিঙিয়েই কিন্তু 9টায় অফিসে আসতে হয়েছে। এবং আমরা দেখছি এখনো এখানে যে কমার্স কলেজ রয়েছে সেই কমার্স কলেজের শিক্ষার্থীরাও এবং এখানে দুটি স্কুল রয়েছে সেই শিক্ষার্থীদের আমরা দেখেছি যে এই পানির মধ্য দিয়েই তাদেরকে হেঁটে স্কুলে যেতে হয়েছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সবকিছু মিলিয়ে এই যে মাত্র 15 থেকে 20 মিনিটের যে টানা বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি, সেই বৃষ্টিতেই কিন্তু এই জলাবদ্ধতা। এর আগে গুড়ি গুড়ি থেকে হালকা বৃষ্টি হয়েছিল, সেই সময়টিতে কিন্তু এইভাবে পানি জমেনি। 15 মিনিট টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের এই আগ্রাবাদ মোড় সহ, অর্থাৎ আগ্রাবাদের এই বাণিজ্যিক এলাকা সহ বেশ কিছু নিচু এলাকা এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে। তবে একটি আশার বিষয় হচ্ছে চট্টগ্রামে এখন পানি বিভিন্ন নিচু এলাকায় জমলেও সেটা কিন্তু খুব দ্রুতই নেমে যায়। এখন জোয়ারের কারণে হয়তো পানি নামতে কিছুটা সময় নেবে, তবে জোয়ার যদি না থাকে সেই সময়টিতে আমরা দেখি যে পানিটা খুব দ্রুত নেমে যায়। তবে এই চট্টগ্রামের যে নগরবাসী রয়েছে তাদের সব থেকে বড় যে দাবিটা সেটা হচ্ছে যে এই জলাবদ্ধতা নিরসনে মেগা প্রজেক্টের মাধ্যমে প্রায় 11,000 কোটি টাকারও বেশি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এবং প্রতি বছরই বর্ষার মৌসুমের আগে জানানো হয় যে এবার চট্টগ্রামের যে নগরবাসী রয়েছে তারা এবার জলাবদ্ধতায় তাদেরকে নাকাল হতে হবে না, তারা এবার জলাবদ্ধতায় একটু কম ভোগান্তিতে পড়বে। কিন্তু আমরা দেখি প্রতি বছরই একই অবস্থা হয়, নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়। এবং নগরবাসী যেটা দাবি জানিয়েছে সেটা হচ্ছে যে খুব দ্রুত এই যে চলমান প্রজেক্টের কাজ জলাবদ্ধতা নিরসনে সেটা যেন শেষ হয়, এর সুফল যেন মানুষ পায়। রাব্বি। আলামিন, আপনাকে ধন্যবাদ।